হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, যে যার বাড়িতে। আমিও ভালো আছি। আমি সুমনা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। আমি ঠিক তোমাদেরকে গুড মর্নিং বলবো না নাইট বলবো আমি এখন বুঝতে পারছি না, মানে নাইট বলারই কথা, কারণ এখন টাইম হবে ওই 1টার মতন হবে, 1টা 1:30 মতন হবে। তো রাত্রের দিকে মানে এর আগের রাত্রে আর কি আটাটা মেখে রেখেই দিয়েছিলাম ফ্রিজে। তো এখন সকালবেলা এই যে পরোটা, মানে সকাল নয়, এখন আবার রাত্রে উঠে পরোটা আর একটু ঢ্যাঁড়স ভাজা করছি। মা তো চলে যাবে, মায়ের ট্রেন আছে রাত্রি 2:30 পৌনে 3টের দিকে হবে। আমার এক্স্যাক্ট টাইমটা এখন আর মনে নেই, কারণ অনেক দিন আগের ভিডিও তো মায়ের জন্য ওই যে একটা জায়গায় একটু মানে অল্প করে কতগুলো মুড়িও দিয়ে দিলাম, আর এদিকে ছোলা মটর সেদ্ধ করেছি, সাথে কিছু শশা কুচি দিয়েছি, আপেলও আছে, মানে ট্রেনেতে খাওয়ার জন্য আর কি এই টিফিনগুলো দিয়েছি। আর ওইদিকে পরোটা আর ঢ্যাঁড়স ভাজা তো বললামই করে দিয়েছি। তো শুধু তো সারা দিনটা ট্রেন, মানে সারাদিন না, ওই 3টের সময় মনে হয় ট্রেন, পৌনে 3টের দিকে আছে, যাই হোক। আর বর্ধমানে নামবে তখন কটা, 1টার দিকে মনে হচ্ছে। আর এইদিকে একটু লিকার চা বসিয়েছি, মা আর কি চা বিস্কিট খেয়ে যাবে। তো ওই ট্রেনেতে খাওয়ার জন্য দুপুর পর্যন্ত ওই সব দিয়ে দিয়েছি। তারপর বাড়িতে গিয়ে তো ভাত পেয়ে যাবে, বর্ধমান থেকে তো সঙ্গে সঙ্গেই ট্রেন পেয়ে যাবে নেমেই। মা যে ট্রেনটা যাচ্ছে ওটা কিন্তু হাওড়া পর্যন্ত, কিন্তু হাওড়াতে পৌঁছে গিয়ে আবার হাওড়া থেকে এদিকে ব্যাক করার থেকেই মানে বর্ধমানেতে নেমে ওখান থেকে 1 ঘন্টাও লাগে, মানে হাওড়া থেকেও 1 ঘন্টা, বর্ধমান থেকেও 1 ঘন্টা। কিন্তু হাওড়া যেতে গেলে কি বলো তো, বর্ধমান থেকে আরও 2 ঘন্টা এগিয়ে হাওড়া যাও, আবার হাওড়া থেকে 1 ঘন্টা আবার আসো। তো ওই জন্য বর্ধমান থেকে নেমে যাওয়াই ভালো, না বর্ধমান থেকেও আমাদের বাড়ি 1 ঘন্টা। তো মা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর দেখো বাবু ওরা দুজনেও, মানে মা যেহেতু ওদের সাথে দেখা করছিল, ওরা কিন্তু ঘুমিয়ে পড়েছিল, তো আবার উঠে পড়েছে। আর ও যাচ্ছে মাকে দিতে, মানে স্টেশনে নামিয়ে ট্রেন চলে এলে, মানে ট্রেনে উঠিয়ে দিয়ে, আমি কী সব বলছি, যাই হোক, ট্রেনে উঠিয়ে দিয়ে তারপর চলে আসবে। আর দেখো এখন পুরো রাত এখন মনে হয় 2:30 বাজবে, হয়তো আমার এক্সাক্ট টাইমটা মনে নেই। আর আমি এখানে এখন গেট লাগিয়ে চলে যাব রুমের ভেতর। গুড ইভিনিং। এখনও কিন্তু সন্ধে দেখায়নি, আর পুরোপুরি সন্ধে কিন্তু হয়ে গেছে। ওই যে এখনও হালকা হালকা আর কি আছে, কিন্তু সন্ধে হয়ে গেছে। এবার আমি সন্ধে দেখাবো, কিন্তু সন্ধে দেখানোর আগে আমার অনেকগুলো কাজ বাকি আছে। আর আজকে সারাদিন মানে এটা সেটা কাজ করতে করতে, কালকে যেহেতু মা গেল তখন কটা, 2:30টার দিকে। তারপর ওরা দুজনে ঘুম থেকে উঠে পড়েছিল। তারপর মাকে দিয়ে চলে আসার পরেও তখনও আমরা ঘুমোইনি, তাই প্রায় 3:30টার দিকে আমরা ঘুমিয়েছি। আর কালকে শুতে 11টা 11:30টার সময় ঘুমিয়েছিলাম, আবার 1টার সময় উঠে পড়েছিলাম, যেহেতু খাবার দাবার তৈরি করার ব্যাপার ছিল। তো ঘুমটা ঠিকঠাক হয়নি, ওর জন্য সকালের দিকে অনেকটা বেলা পর্যন্ত শুয়েছিলাম, যার জন্য সব কাজকর্ম দেরি, ওই জন্য আর ভিডিও বানাইনি সকাল থেকে। ভাবলাম এখন থেকে বানাই। আর দেখেছো, আর দুপুরেও ঘুমিয়েছি, মানে এতটা ঘুমের অভাব পড়ে গেছে যে দুপুরেও একটু ঘুমিয়ে গিয়েছিলাম। এখন হচ্ছে আমার কাজ আছে, এই সব জানলা টানলাগুলো খুলবো, এদিকে ওইদিকে সব। আর বিছানার অবস্থা দেখো, ওই দেখো। তো বিছানা গোছাবো, আর কাজ আছে তোমার জামা কাপড় কেচেছিলাম আজকে অনেক, মানে মেশিনেই দিয়েছিলাম, সবই গোছানো হয়ে গেছে, যে কটা পড়ে আছে। আর ওর যে জামা কাপড়গুলো ছিল ওইগুলো তো নিয়ে চলে গেছে ইস্ত্রি করানোর জন্য। তো যেগুলো শুকিয়ে গেছে ওইগুলো তুলে নেবো, প্লাস মায়ের কিছু শাড়ি ব্লাউজ এগুলো ছিল ওইগুলো আমি কেচে নিয়েছি। ভাবলাম আবার বাড়িতে গিয়ে সেই কাচবো, এখানেই কেচে নিয়ে যাবো। এই কাপড় চোপড়গুলো এখন দেবো মিলতে, কারণ পুরো সব ভর্তি হয়ে গিয়েছিলো তারটার। তো এখানে জায়গা ছিল না, ওই জন্য তখন মানে অনেক জামা কাপড় ছিল, তো এই ঘরের ভেতরে যা তার ছিল সব ভর্তি হয়ে গেছিলো। তো ওই জন্য ওইগুলো আর মেলিনি, এখন মিলে দেবো, সারা রাতে শুকিয়ে যাবে, কালকে ভাঁজ করে নিয়ে নেবো। আর হ্যাঁ, আমরা কালকেই বেরোচ্ছি যত সম্ভব, মানে যেটা আর কি ঠিক হয়েছে, যে কাল বিকালের দিকে বেরোবো। সরি, তবু এখনও কোনো ঠিক নেই আর কি, আবার হতেও পারে পরশু দিনকে, মানে ছুটি অ্যাপ্রুভ হয়ে গেছে, তো ছুটি বাড়িতে যাব সেটা তো শিওর, কিন্তু কাল না পরশু সেটা এখনও কনফার্ম হয়নি, দেখা যাক। তবে ব্যাগ ট্যাগগুলো আজকেই গুছিয়ে রাখবো, মানে আগে এই কাজগুলো আমার করে নিই, হাতের কাজ যেগুলো আছে, তারপরে সন্ধ্যেটা দেখিয়ে নেবো। তারপর ভাবছি গোছাবো নাকি রাতের খাবারটা বানিয়ে একবারে তারপরে গোছাবো, সেটাই এখন দেখি।
কি হয়। আর আজকে না বেশ ভালো হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি হয়নি। একবার মেঘ ধরলো ঝড়ঝড় মতো উঠলো, তারপর মেঘলা মেঘলাই ছিল, যার জন্য যে হাওয়াটা দিচ্ছে না এটা ঠান্ডা হাওয়া, নাহলে অন্যান্য দিন হাওয়া দেয় আর পুরো গরম হাওয়া দেয়। আর আজকে এখন হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো মোটামুটি গরমটা অন্য দিনের তুলনায় একটু সামান্য কম আর কি। এই হচ্ছে ব্যাপার। চলো বেশি বকবক এখন করবো না, কারণ সন্ধে হয়ে গেছে, সন্ধেটা দিয়ে দেবো আর তার আগে বিছানা টিছানাগুলো গুছিয়ে নেবো। আর চলো তোমরা আমার সাথে থাকো, দেখো এরপরে কতটা কি তোমাদের সাথে শেয়ার করো। প্রায় প্রতিদিনই তোমরা আমার ব্লগে সকালের কাজকর্ম দেখতে পারো, মানে দেখো, কিন্তু বিকালে আমি যে কি করি, কি কাজকর্ম করি, সেগুলো তোমাদের সাথে অতটা শেয়ার করা হয় না। তো আজকে যখন সুযোগ এসেছে চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রায় প্রত্যেক দিন বিকালেই এই কাজগুলো আমার থাকে। তবে হ্যাঁ, বিকালে যে ঝাড়ু দিই সেটা আজকেও আমি দিয়েছি, কিন্তু সেটার আর ভিডিও করা হয়নি।
সাথে বিকালের কাজগুলো তো শেয়ার করলাম, এর আগেই বললাম। তবে হ্যাঁ, ওই যে জামা কাপড় যেটা শুকোতে দিলাম, এটা হয়তো প্রত্যেক দিন থাকে না, মানে থাকেই না বলতে গেলে। তবে জামা কাপড় তোলার ব্যাপারটা থাকে, সারাদিনে তো শুকিয়ে যায়। তো ওই সব কিছু করে সন্ধে টন্ধে দেখিয়ে সন্ধেবেলায় মানে বাবুদেরকে দুধ দেবো, তখন বললো যে দুধ দিতে হবে না, আমি ফুচকা নিয়ে আসছি, আমার বর বললো। তো সেই জন্য আর দুধটা দিলাম না, কারণ ফুচকা খাবে তেঁতুল জল দিয়ে, টক দিয়ে, তার সাথে দুধটা, ওই জন্য দিলাম না। তো ফুচকা নিয়ে এসেছে, এখন আমরা ফুচকা খাবো, আর তারপরে একটু পরে আর কি রান্নাবান্না করব, এখন টাইম আছে। তবে এখানের জলটা আমার বেশ ভালো লাগে, পুদিনা পাতা দেওয়া থাকে তো, মানে আমাদের ওখানে তেঁতুল জলের মতনই টেস্ট, শুধু এক্সট্রা হচ্ছে পুদিনা পাতাটা দেওয়া থাকে বলে বেশ খেতে ভালো লাগে। আর আগেই তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে এখানের ফুচকা না, আলু মাখাটা আমাদের ওখানকার আলু মাখার মতনই কিছুটা হয়। তবে যখন ছত্তিশগড়ে ছিলাম, ওখানের ফুচকাটা আমার খুব একটা ভালো লাগতো না, কারণ ওখানে তো সেই ঘুগনি টাইপের থাকতো, সেই দিয়ে ফুচকা খাওয়া হতো। আলু ছাড়া ফুচকাটা যেন কীরকম একটা লাগে, যতই তুমি তাতে যাই দাও, আলু দিয়ে ফুচকাটা খেতে একটা অন্যরকমই টেস্ট লাগে। তো বর বললো আমি খেয়ে এসেছি ফুচকা, তোমাদের জন্য নিয়ে এসেছি। তো ওই জন্য ও আর খাচ্ছে না, আমরাই এখন বসে আর কি খাচ্ছি। আর ওরা তিনজন আছে, মানে ওরা খেলছিল, পিহু এখানেই ছিল, আর আমিও এখানে বসেছি। ওকে বললাম যে একটু ভিডিও করে দাও, তো একবার এই দিকে দেখাচ্ছে, ওই দিকে দেখাচ্ছে, তো সেই জন্যই আমি বললাম যে ও কী করছে, একবার উঠে দাঁড়িয়ে পড়ছে, উঠে দাঁড়িয়ে একবার ভিডিও করছে। আসলে ও না ফোনে কথা বলছিল, ফোনে কথা বলতে বলতেই আর কি ওকে বললাম, তো জাস্ট ফোনটা ধরে আছে। আর কি বলো তো, আজকে না আলুটায় অতটা ঝাল হয়নি, তেঁতুল জলটায় আর কি বেশি ঝালটা হয়েছে, সেটাই আমি বলছিলাম। আর ওরা না তেঁতুল জল দিয়ে খায়ও না, শুধু ফুচকাটা আলু দিয়েই খায়। তো তেঁতুল জলটা কিন্তু ভালোই ঝাল হয়েছিল। আমরা এই ঘরে বসেছিলাম, আর বাবুন দেখছি চুপচাপ বাইরে কি করছে, মানে ডাইনিংয়ে। আমি ভাবলাম কি করছে, খেলছে নাকি। তাবুকে জিজ্ঞেস করছি তুমি সব গুছিয়ে রাখছো, বলছে হ্যাঁ। চলো তোমাদেরকে দেখাই ও সমস্ত জিনিস কীরকম গুছিয়ে রেখেছে, প্লাস ওই মানে বাইরেটা গোছানোর পর এই ঘরটা কেমন গুছিয়েছে তোমাদেরকে দেখাই, চলো। আর ওর গোছানোটা কেমন হয়েছে বলবে কিন্তু। এই যে এখান থেকে শুরু করছি, এখানটা নাকি ও ভালো করে গুছিয়েছে, খেলনা টেলনাগুলো, হ্যাঁ, এরকম হচ্ছে ওর গোছানো, দেখতে পেয়েছো? সব একদম মানে বেশ ভালো করে গুছিয়ে রেখেছে এখানটা। তারপর এই যে হচ্ছে ওর গোছানো। তারপর এই যে এখানে দেখো কি সুন্দর সাজিয়ে রেখেছে ওর পুতুলগুলো দিয়ে, পুতুলগুলোকে এই খেলনাগুলোকে দিয়েছে খেলতে আর কি। এটা হচ্ছে ওর সাজানো। চলো আর একদিকে দেখাই, এই যে দেখেছো কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে মেয়ে আমার। একে পড়াতে বসিয়েছে, পেন্সিল বক্স খাতা টাতা দিয়ে পড়াচ্ছে ওকে। এই যে এখানে এগুলো রেখেছে। আর দুধের জায়গাটাকে, মানে ওর সেলাক্সটাকে এটাকে রেখেছে এইখানে। এই যে ওর গোছানো, এটা ভালো হয়েছে না গোছানোটা? তাও জুতোগুলোকেও সব এইখানে সাজিয়ে রেখে দিয়েছিল, আমি জুতোগুলোকে তুলে দিয়েছি। এই যে ভালো হয়েছে বলো? তোমাদেরকে আগেই বললাম যে একটু প্যাকিং করব, তো প্যাকিং সেরমভাবে কিছু করিনি, খালি জাস্ট যেগুলো নিয়ে যাব সেইগুলো আর কি বিছানায় বের করে রেখেছি, জামা কাপড়গুলো, আর অল্প কিছু ব্যাগে রেখেছি, বাকি মানে মোটামুটি মনে করে সব কিছু আর কি বের করে রেখেছি। তো আগে ভাবলাম মানে রুটি খাওয়ার আর কি, রাতের খাবার দাবারগুলো এইসবগুলো বানিয়ে নিই, তারপরে আবার দেখা যাবে, যদি গোছাতে পারি তো গোছাবো, নাহলে কাল সকালে, কারণ বেরোবো তো বিকালে, কালকে তো সারা দিনটাই টাইম পাবো। তো এইদিকে দেখো ছানার তরকারি করে নিয়েছি, কারণ দুধটা আর কি হবে, কালকে আর বাসি দুধ খাওয়াবো না, আর এমনি দুধ নেওয়ার জন্য আর কি বারণ করে দিয়েছি। তো যে দুধটা ছিল ওই দুধটায় আর কি একটু ছানা কাটিয়ে নিয়ে ওটা তরকারি করছি আর কি, রুটি খাওয়া হবে। আর তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই বাবু আর কি ভিডিওটা করে দিচ্ছে। তো যাই হোক, এরপরে বানিয়ে তারপর খাওয়া দাওয়া করে যদি ভালো লাগে তাহলে প্যাকিং করবো, নাহলে কালকে করবো বাকিটা। তো যাই হোক, এই হচ্ছে আজকে সারাদিনের আমার ব্লগ ছিল। আর তো ব্লগটা তো আর বাড়াবো না, তো এখানেই শেষ করব। যাই হোক, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, নিজেদের শরীরের যত্ন নিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত চলো আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।